মহিষের মাংস রান্না করব। মহিষের মাংস নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, রেডিমেড মাংসের মশলা দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, লং, এলাচি, দারচিনি পেস্ট করে নিয়েছি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আস্ত সাদা এলাচ দিচ্ছি 5টে, 1 ইঞ্চির চেয়েও কম 4 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, বড় সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা কেটে দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, সয়াবিন তেল দিচ্ছি 1 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবগুলো প্রণালী আমি স্পঞ্জ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি হাই ফ্লেমে করে দিয়েছি। পানি দিচ্ছি এখানে 1/3 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা যখন ফুটে আসছে তখন আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। আমার কষাতে এখানে 20 মিনিটের মতো সময় লেগেছিল। মাংস কষানোর সময় আমি চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেছি। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন পাত্রের গায়ে লেগে না যায়। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আলু, টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, স্পঞ্জ দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আলু এবং টমেটো কুচি দেওয়ার পর আমি এখানে 3 মিনিটের মতো স্পঞ্জ দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি 3 কাপ পরিমাণের নিয়েছি। স্পঞ্জ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কুক হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল। আর টোটাল আমার রান্না করতে লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। গরুর মাংস তুলনায় মহিষের মাংস একটু রান্না করতে সময় লাগে, একটু সেদ্ধ হতে সময় লাগে। তো আপনারাও এভাবে খেয়াল রেখে আপনার মহিষের মাংসটি রান্না করবেন। মহিষের মাংস যারা খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে কেউ বুঝবেই না এটা মহিষের মাংস। তো মহিষের মাংসে গরুর মাংস তুলনায় একটু মশলা বাড়িয়ে দিতে হয়। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।